Okay. Okay, welcome back. Welcome back to Grameen Phone presents the Naveed Mahbub Show এবং আজকে আমাদের সাথে রয়েছেন বিশেষ একজন অতিথি। উনি পেশায় ডাক্তার কিন্তু সব ছেড়ে এখন বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি। প্লিজ ওয়েলকাম আব্দুল নূর তুষার। Good to see you. তুষার কি খবর? You look good by the way. তুমি কি মানে have you lost some weight? খবর ভালো and you look good বলা মানে হচ্ছে আগে ব্যাট ছিলাম। না না আগে ব্যাট ছিল না, এভরিথিং ইজ আ কোয়েশ্চেন অফ ডিগ্রি। আমি এখন ব্যাট হতে রাজি আছি যদি ভবিষ্যতে আমি লুক গুড হতে পারি। 24 কেজি। 24 কেজি কিভাবে কমালা? হেঁটে দৌড়ায় আর বেঁচে খেয়ে। বেঁচে খেয়ে এটাই ব্যাপার, আমিও হাঁটিয়ে দৌড়াই কিন্তু আমি বেঁচে থাকি খাওয়ার জন্য, এটাই আমার সমস্যা, সেজন্য আমার এই অবস্থা আর কি। বাট ইটস ভেরি গুড টু সি ইউ তুষার, তুমি খুবই ব্যস্ত থাকো এবং জানি তুমি এখন লেখাপড়াও করছো সবকিছু ফেলে, মানে সবকিছু ফেলে না তার পাশাপাশি, তার মধ্যে তুমি যে এসছো অনেক ধন্যবাদ। তো কি তুমি কি পড়াশোনা করছো এখন? আমি পড়ছি পাবলিক হেলথে, আমি একটা ডিগ্রি করছি। আচ্ছা আচ্ছা, আমি এমনভাবে প্রশ্নটা করলাম যেন সে কচি কাচার মেলা এবং সে ছোট একটা কবিতা আবৃত্তি করার পর। তো তোমার তো একটা ডাক্তারি ডিগ্রি আছে, ওর সাথে আমার কিছুটা কমন, যে তুমি কিন্তু ঠিক আমি বুয়েটে পড়তাম আর তুমি ঢাকা মেডিকেল কলেজে প্রতিবেশী ছিলা এবং আমাদের মধ্যে অন্যরকম একটা হৃদ্যতা ছিল, কেন তোমাদের ওখানে একটা মেয়ে বেশি ছিল, আমরা প্রায় যেতাম ওখানে। আমাদের মেয়েদের সঙ্গে বুয়েটের মেয়েদের একটা তফাৎ আছে, আমাদের মেয়েরা সব সাদা বোরকা গায়ে দিয়ে হাঁটে, কারণ সব অ্যাপ্রন পরতে হয়, কিন্তু বুয়েটের মেয়েরা এক একজন এক এক রকম ড্রেস পরতো, এটা বলে আমরা আবার ওদেরকে দেখতে যেতাম। সেটাকে বাই দ্য ওয়ে রোজার দিন এটা খালি, কিন্তু জাস্ট এটা আমরা লিখেছি গ্রামীণ ফোন প্রেজেন্স নাভিদ মাহবুব শো। আসলে যেটা বলে যে তুষার, আমার মনে হয় যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, আমাদের মানে একটা ফ্যান্টাসি যে ডক্টর, হ্যাঁ সুন্দর একটা ডক্টর আমাকে দেখতে আসবে, এটা ইয়েস ডক্টর। আর তোমাদের মধ্যে হয় যে তোমরা তো ডক্টর দেখতে দেখতে অভ্যস্ত, তোমরা চাচ্ছ ইঞ্জিনিয়ার, রাইট? না না না, অন্যরকম। বুয়েটের মেয়ে বাসার যন্ত্রপাতি কোনোটা পড়ে থাকবে না, আমি তো ডাক্তারি, তো যেটাই নষ্ট হয় বউ সারাবে, আর যেটা বউয়ের কিছু অসুখ বিসুখ হলে আমি সারাবো, ব্যাপারটা এরকম। কিন্তু এখন তো তোমার বউ তো ডক্টর, রাইট? তো এখন কি তোমরা দুজনকে সারাও নাকি? না, আমরা দুজনে কেউ কাউকে সারাই না। তো তোমাদের তোমাদের কি যখন তোমাদের যখন রোমান্টিক মুহূর্ত থাকে বা ভ্যালেন্টাইন্সে যাও, তোমরা কি এটাকে বলো যে এই তুষার এটা বুফো মেলানোস্টিকটাস, এভাবেই কথা বলো নাকি? না, এটাই খুব মজার ব্যাপার, ডাক্তাররা কিন্তু আসলে একেবারে উল্টো ভাবে কথা বলে, যেমন এবং এই বুফো মেলানোস্টিকটাস এগুলো আমরা ভুলেই গেছি। এই ব্যাঙের নাম You remembered? Well, actually, that is the only thing I remember. আমি তো এছাড়া আর কিছু মনে নেই। বোঝা যাচ্ছে, এটা জানি হোমো স্যাপিয়েন্স জানি, এটা ছাড়া সব ভুলে গেছি আমি। এবং বোঝা যাচ্ছে যে বুয়েট পুরোপুরি ব্যাঙের নাম ভুলাতে পারে না। না, এটা পারে না, কারণ আমি কিভাবে ভুলি। আর আমার মনে যে ব্যাঙের যে আমরা ডাইসেক্ট করতাম, আমার কাছে কিন্তু এটা খুব সেডিস্টিক মনে হতো, রাইট? আমরা একটা ব্যাঙকে ধরে, ব্যাঙটা বেচারা হেঁটে যাচ্ছে লাগে, হয় এদিকে আস, ধরে এটা কেটে তারপরে ফেলে দিতাম। ইটস ভেরি সেডিস্টিক। এর চেয়ে বড় স্যাডিস্টিক কাজ ডাক্তাররা করে, মানুষকে কেটে কুটে আবার সেলাই করে দেয়। মুশকিল হচ্ছে যে মানুষ নিজের স্বেচ্ছায় এই জন্য আসে সারতে, ব্যাঙের অসুখ হলে ব্যাঙ টের পায় না, সেজন্য আসে না, আসলে আমরা তাকেও কেটে কুটে সেলাই করে দিয়ে দিই। তুষারের সাথে কথা বলে পারা যাবে না মিডিয়া। তো তুষার, তোমাকে আমি একটা বলি যে তুমি তো ডাক্তারি পড়লে, হ্যাঁ একদম ঢাকা মেডিকেল কলেজে, তো ছেড়ে এখন তুমি তো মানে একদম ছাড়ি নাই। আমি কিন্তু 2 বছর কাজ করেছি একটা আন্তর্জাতিক সংস্থায়, তারপর সেখান থেকে সরকারি চাকরি নিয়েছিলাম, সরকারি চাকরি করেছি বেশ কিছুদিন, তারপর আমি আসলে চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি ছেড়ে দেওয়ার একটা বড় কারণ হচ্ছে আসলে আমি যে ধরনের কাজগুলো করি আর চাকরির যে দায়িত্ব, দুটো আসলে কনফ্লিক্ট করে, সেই জন্য একটা। আরেকটা হচ্ছে যে ওই নদীর এপারের মতো আর কি, চাকরির অনেক অসুবিধা আছে, যেটা যারা চাকরি করেন তারা সহ্য করেই চাকরি করেন, আমি আসলে একটু হয়তো পারি নাই, সেজন্য করি নাই। আর ডাক্তারি কিন্তু করি, আমাদের একটা চ্যারিটি প্রতিষ্ঠান আছে বাংলাদেশ সোসাইটি অফ হাইপার টেনশন, আমরা ঢাকা শহরে হাইপার টেনশন সেন্টার নামে একটা সেন্টার অপারেট করি, যেখানে খুবই সস্তায় যাদের উচ্চ রক্তচাপ আছে তারা চিকিৎসা নিতে পারেন, এবং সস্তা, এতই সস্তা যেটা শুনলে সবাই বলবে যে এটা ছেড়ে দেওয়া উচিত। সেটা হচ্ছে তারা মাসে 50 টাকা দেন, মাসে 50 টাকা দিয়ে যতবার খুশি ডাক্তারের কাছে আসতে পারেন এবং যে কোনো রোগের জন্য আসতে পারেন। যে কোনো রোগ। ওকে ফাইন, এখানে যে কোনো রোগ, কিন্তু হাইপারটেনশন যদি বলো তোমার কাছে তো 16 কোটি লোকই চলে যাবে, কারণ আমাদের যে স্ট্রেস থাকে, ট্রাফিক জ্যাম থাকে, আমরা সবাই তো হাইপারটেনশনে থাকি, তাই না? এরকম তো আমার তো মনে হয় সবাই তোমার কাছে চলে যায়। কিন্তু হাইপারটেনশন মানে আসলে উচ্চ রক্তচাপ, আমরা সবাই হাইপারটেনশন বলতে ভাবি স্ট্রেস ইজ দ্য কজ অফ হাইপারটেনশন। স্ট্রেস ইজ ডক্টর ফ্যান্টাস্টিক। সো এনিওয়ে তুষার, তোমার কাছ থেকে আমরা আরেকটু তোমার এই সেন্টার সম্পর্কে জানবো, তোমার সম্পর্কে জানবো, কারণ তুমি খুব ইন্টারেস্টিং
একটা পথে চলছো। সো তুষার, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে আসি, কারণ আমার মনে হয় গল্পটা জমে উঠছে। তো সবাইকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন গ্রামীণ ফোন প্রেজেন্টস দ্য নবীদ মাহবুব শো, এবং গ্রামীণ ফোনের গ্রাহকরা এই শো এর অডিও শুনতে পারবেন 1234 ডায়াল করে। ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি, তারপরে আমরা আবার তুষারের সাথে গল্প করবো। ওকে, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ ফোন প্রেজেন্টস দ্য নবীদ মাহবুব শো, এবং আমার সাথে রয়েছেন আরেকজন অনেক অনেক উচ্চ মানের প্রেজেন্টার, আব্দুল নূর তুষার। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স अगेन ফর কামিং তুষার। থ্যাংক ইউ ফর ওয়ান্স অ্যাগেন ওয়েলকামিং মি। আচ্ছা, আর যেভাবে তুমি হাতটা দিয়েছিলে আমি ভাবছিলাম দামি আংটিটা আমাকে দিয়ে দিচ্ছে। না না না, এটা নিতে পারো, এটা আমার মিড লাইফ ক্রাইসিস যাকে বলে। সো তুষার, তোমার একটু মিডিয়ার কথা বলো, যে তোমার মিডিয়াতে আশাটা হলো কিভাবে? কারণ তুমি ডাক্তারি পড়লে। আমি ডিবেট করতাম, কুইজের প্রোগ্রামে যেতাম, তো ডিবেটার কুইজে অনেক ভালো করেছিলাম। তখন ডিবেটার কুইজ শুধু টেলিভিশনে হতো এবং একটাই টিভি চ্যানেল ছিল, বাংলাদেশ টেলিভিশন। এরপরে সেই সব কারণে লোকজন আমাকে চিনতে শুরু করলো। একটা দুইটা স্ট্রে প্রোগ্রাম আর কি হঠাৎ হঠাৎ করেছি, কিন্তু রেগুলার ছিলাম না। একটা অনুষ্ঠানে আমি ইনভাইটেড হলাম অ্যাজ এ গেস্ট, ওই পার্টিসিপেন্ট হিসেবে, এবং সেখানে যাওয়ার পরে পরের অনুষ্ঠানটায় প্রডিউসার যারা ছিলেন তারা আমাকে বললেন যে তুমি প্রোগ্রামটা প্রেজেন্ট করো। আচ্ছা উইচ ওয়াজ সো আই উড সে হঠাৎ আর কি, অ্যাক্সিডেন্ট। আচ্ছা আচ্ছা। তো আমি প্রথমে রাজি হই নাই। আমি কথা বললাম ওই অনুষ্ঠানে যে আসল উপস্থাপক তার সাথে, উনি সরকারি চাকরি পেয়ে গেছেন, আচ্ছা সেজন্য উনি করবেন না, কারণ ওনার ট্রেনিং অন্য সবকিছু হবে। উনি বললেন যে আর সরকারি চাকরিজীবী অনেক গম্ভীর, ওটা একটু ফানি মজার অনুষ্ঠান ছিল কুইজে। তো সেটা দিয়ে শুরু, বাউবি 12 অনুষ্ঠানটার নাম। তো প্রথম প্রোগ্রামটা ছিলাম পার্টিসিপেন্ট, সেকেন্ড প্রোগ্রাম থেকে আমি উপস্থাপক, সেটা থেকে শুরু রেগুলার অনুষ্ঠান করা। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির প্রোগ্রাম ছিল, আর প্রডিউসার ছিলেন ফরিদুর রেজা সাগর, আর যিনি উপস্থাপক ছিলেন তিনি আমিনুল হক মিঠু। পরে উনি সরকারি চাকরিও ছেড়ে দিয়েছেন, উনি বিদেশে চাকরি করেন। গরিবের ব্যবসার পেটে লাথি মারছে। তুমি গেলে একজনের প্রোগ্রাম দেখতে, তো নট অনলি তুমি তাকে অপসারণ করে, মানে তাকে সরিয়ে দিয়ে তার প্রোগ্রামটা নিলে, সে গেল আরেক জায়গাতে, সে চাকরি ছেড়ে বিদেশে চলে এই জন্য তোমার ভয় আছে তা কিন্তু। আমার এখন ভয় আছে। আমার মনে হয় কয়দিন পর এটা হবে গ্রামীণ ফোন প্রেজেন্স আব্দুল নূর তুষার শো অর সামথিং লাইক দ্যাট। এরকম কোনো চান্স নাই, চান্স নাই তো? কেন? কারণ ওই দিন আমার সাথে আমার বউ ছিল সাথে। তাই? হ্যাঁ, বউ সাথে নিয়ে গেলে এরকম ভাগ্য পাওয়া যায়। তোমাকে আমার উপদেশ, সাথে বউকে নিয়ে প্রোগ্রাম করো। ইনফ্যাক্ট আমি সবসময় আমার বউ সবসময় প্রোগ্রামে থাকে, এই সেটটা সে ডিজাইন করেছে, সাধারণত সে সবসময় থাকে এখানে। আমার মনে হয় আমরা ওয়াইফ ছাড়া চলতে পারবো না, মনে হয়, তাই না? তুমি যতই বড় ডক্টর চলতে পারলেও কেউ ওটা ভয় স্বীকার করে না। না, এটা দ্যাটস ট্রু, ইউ নো হু ইজ দ্য বস, সেটা হলো কথা। সো তুষার, তোমার ওয়াইফও তো ডক্টর, রাইট? উনি কি প্র্যাকটিসিং ডক্টর নাকি? উনি এক সপ্তাহে একদিন প্র্যাকটিস করেন। তাই নাকি? আচ্ছা, মানে অ্যাটলিস্ট তাহলে একটা ভালো ঘরে ডক্টর। তো ইউ হ্যাভ 2 কিডস, রাইট? Yes. কত বড় ওরা? আমার মেয়ে 16 বছর বয়স। 16 বছরের মেয়ে? তুমি কি মানে ফার্স্ট ইয়ারে থাকতে বিয়ে এই জন্য করেছো বলি নাকি? যে সবকিছু আগে আগে করতে হয়, তাই না? আসলে 16 বছরের মেয়ে, ম্যান, দিস ইজ। আর আমার ছেলে কত বড়? ছেলে ছেলে 14। 16 and 14, ম্যান, আমার তো 7 মাসের বাচ্চা। ইয়ে, আমি আসলে বইটা মানে তোমাদের বইটা আসলে- শিখায় না। না, শিখাই না, তবে বইটা শেখায় না তোমাদের। তো আমি ইনফ্যাক্ট একবার আমি মনে পড়ে যে আমি মেডিকেল কলেজে গিয়েছিলাম ফ্রেন্ডদের সাথে এপ্রন পরে, তোমাদের ক্যাডাইভার যে থাকে, যে আমি যে সেখানে ক্লাস করতে হয়, ওখানে গেলাম, দেখি যে আমি তো গিয়ে মানে ভয়ে অস্থির, একটা মৃতদেহ ওখানে ডিসেকশন রুম, আমি তো মানে আমার বমি আসছে দেখে যে তোমরা ছেলেরা মেয়েরা মানে ক্যাডাইভারের উপর দেয় হোয়াটসঅ্যাপ, এরকম একটা ভাব। মানে ব্যাপার কি তোমাদের, মানে আই থিঙ্ক তোমরা একটা অন্য ব্রিড, যে তোমাদের মানে রক্ত দেখলে ভয় লাগে। এটা আসলে এক ধরনের ট্রেনিং। এটা হচ্ছে যারা আর্মিতে যায় তাদের একরকম ট্রেনিং, তাদের ছুরি গুলি বোমা ভয় লাগে না। ওরকম ডাক্তারি তো যারা যায় তারা প্রথম 1-2 দিন কিন্তু অজ্ঞান হয়ে যায়, কেউ মাথা ঘুরে পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে শিখে যায়। এটা আসলে ট্রেনিং এর পার্ট। এটা আমাদেরকে জানতেই হবে, কারণ জ্যান্ত মানুষ পরে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আর আমরা ধরেই নিই যে এই কষ্টটা সহ্য করতে হচ্ছে এই জন্য যে পরে আমাকে এই মানুষদের ভালোর জন্য আমি আজকের এই কষ্টটা সহ্য করছি। আর ডেফিনেটলি অনেকে কিন্তু পারেও না, অনেকে ছেড়ে দেয়। তাই নাকি? অনেকে ছেড়ে দেয়, মানে রক্ত দেখে। আর আসলে এটা হতে পারে, অনেকের ভালো লাগে না শেষ পর্যন্ত। এই যে আমাদের পররাষ্ট্র সচিব মিজানুল কায়েস সাহেব, উনি তো মেডিকেল কলেজে পড়েছেন। তাই নাকি? হ্যাঁ, ছেড়ে দিয়েছেন। ইন্টারেস্টিং। সো মানে ডক্টর থেকে উপস্থাপক, ডক্টর থেকে পররাষ্ট্র সচিব, সো যারা ডক্টর থেকে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র, এক্স্যাক্টলি। সো আমার মনে হয় যারা ডাক্তারি পড়ছেন, যদি ভালো না লাগে, সুযোগ আছে অন্য কিছু করার। আর যেমন আমি যেমন ইঞ্জিনিয়ার, কিন্তু আমি মানে
ছেলেটের এখন মিডিয়াতে আছি, আমার মনে হয় যে মানুষের মনে জীবনে অন্যরকম একটা কলিং থাকে অনেক সময় না, আমরা কিন্তু বিশেষ করে আমাদের সময় ছিল, হ্যাঁ, এখন একরকম থাকে। এটা আসলে হচ্ছে কি যে কিছু মানুষ আসলে এই ঝুঁকিটা নেওয়ার সাহস নাই, আর কিছু অধিকাংশ মানুষ আসলে এই ঝুঁকিটা নেওয়ার সাহসে আর যায় না। তার মানে কি এক ধরনের বলতে চাচ্ছে তোমার অনেক সাহস, আমাদের অনেক ধরনের- সাহস আছে। না, সাহস তো ডেফিনেটলি আছে। আছে। সাহস আছে বলে শুধু যে এরকম উল্টাপাল্টা করেছি তাই না, আবার টেলিভিশনে এসে তাই, কোটি কোটি exactly. লোকের সামনে এটা বলছি। এক্স্যাক্টলি। সুতরাং আপনারা যদি আমাদেরকে দেখে অনুপ্রাণিত হন, এটা মনে রাখবেন যে আমাদের মধ্যে কিছুটা পাগলামিও আছে, কারণ সাহস আর পাগলামির মধ্যে কিন্তু একটা থিন লাইন থাকে, রাইট? বাট আমার মনে হয় আমরা সেই থিন লাইনের মধ্যেই বাস করি, বাট আমার মনে হয় আমাদের ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি ট্রেনিং আমাদেরকে সেই এটা দিয়েছে। এডুকেশন ইজ আ পার্ট অফ গ্রোয়িং আপ, এবং যেখানে যেই যা শিখুক ওই শিক্ষাটা কিন্তু পরে তার সমস্ত জায়গাতেই কাজে লাগতে হবে। এক্স্যাক্টলি। এবং বলে তো আসলে যে জীবনে নাকি মানুষ 3টা ক্যারিয়ার হয়, সেখানে তুমি ডাক্তার ছিলে, মিডিয়া পার্সোনালিটি, আমি ইঞ্জিনিয়ার ছিলাম, মিডিয়া। তার মানে আমাদের জীবনে আরেকটা নতুন ক্যারিয়ার করার সময় আছে, রাইট? হয়তো দেখুন আমরা একটা নতুন সিরিজ বের করেছি, লরেল অ্যান্ড হার্ডি, যেরকম তুষার এবং নাভিদ, আমাদের কুতকুতি একটা শো বের হতে পারে, একটা ডাক্তার এবং একটা ইঞ্জিনিয়ার বের হয়েছে, সে খালি সবাইকে ডাইসেক্ট করার জন্য পাগল হয়ে যাচ্ছে, আর আমি সবকিছু মাপার জন্য পাগল হয়ে যাচ্ছি। বাট হেই ম্যান, দ্যাটস হোয়াট মেক্স লাইফ ইন্টারেস্টিং, রাইট তুষার? হ্যাঁ, What do you think? ইট ডেফিনেটলি ডাজ। Definitely. And আমার মনে হয় আমি তোমাকে মনে আছে সবসময় দেখতাম, and I was very inspired that not only are you a great doctor but you're a great media personality, and আমার মনে হয় that will be a great inspiration for our Thank you. কেন্দ্র না এত ভালো ভালো কথা বলছো যে আমি ভাবছিলাম কান্না না পেলেও চশমাটা খুলে এটা একটা ভাবের ব্যাপার। তো তুষার, আমাদের সময় শেষ আনফরচুনেটলি, কিন্তু তুমি আশা করছি যে ভবিষ্যতে কোনো এক সময় আমার এই শোতে আবার আসবে, যদি ভালো লেগে থাকে। না দেখে থাকলে ফেসবুকে বলো আই হেট ইট। সো হ্যাভিং সেড দ্যাট, তুষার, থ্যাংক ইউ ভেরি মাচ এখানে আসার জন্য। থ্যাংক ইউ। Okay, I was expecting you would say আমি something. মুগ্ধ হয়ে উপস্থাপকের উপস্থাপনা দেখছিলাম, আচ্ছা, যে এত ভালো করছে। আমি থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কাছ থেকে যদি এই কথাটা শুনি আমি কান্না ছাড়া So let's cry together. Let us cry together, কারণ আমরা সবসময় we laugh together, let us cry together and let's make sure this is a better country in the process. So সেই বলে আজকে আমাদের অনুষ্ঠানের শেষে চলে আসলাম। আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা গ্রামীণ ফোনের গ্রাহক তারা 1 2 3 4 ডায়াল করে এই অনুষ্ঠানের অডিও শুনতে পারবেন, এবং যদি অনুষ্ঠানটা ভালো লেগে থাকে আগামী সপ্তাহে একই সময় এনটিভিতে আমাদেরকে আবার দেখতে পাবেন। গ্রামীণ ফোন প্রেজেন্টস দ্য নভীদ মাহবুব শো, এবং টিল দেন উই আর সাইনিং অফ।